অর্থাৎ এক কথায় কোরআন শরীফের মধ্যে নাই এমন কোন জিনিস নাই, এক কথায়। সেইটা তো রিসার্চ আমাদের মতো মানুষ শুধু করতে পারে, কিন্তু সবটুকু বোঝা, রিসার্চ করা যে জিনিসটা বোঝায়, এই রিসার্চ করা আমাদের মতো ক্ষুদ্র মানুষের পক্ষে কিছুতেই সম্ভব না। সম্ভব না এই কারণে আমরা কিন্তু আমাদের বাড়িতে, সবার বাড়িতে পবিত্র কোরআন শরীফ আছে, কিন্তু সমস্যা হচ্ছে একটা, আমরা কিছু কিছু ওয়াজ মাহফিলে দেখি এমন করে ভয় দেখায়, শোয়াই যাবে না, গোসল টোসল করে ওযু করে তারপরে ওটা নামাইতে হবে, এইটুকুর কারণে কোরআন শরীফ ঘরের উপরে রেখে দেয়, ধোলা পড়িয়ে চলে, অনেক ধোলা পড়ে গেছে কিন্তু ভয়তেই নামায় না। তোমাদের ঠিক কথা নাকি? আমরা নামাই না। অথচ আমরা যে শুক্রবারের নামাজ, আমরা জুম্মার নামাজ আদায় করি, জুম্মার নামাজে অনেক বয়ান হয়, সেই যে শুধু কোরআন শরীফকে নিয়ে বয়ান করে, পবিত্র কোরআনের প্রত্যেকটা ছোড়াকে নিয়ে বয়ান করে এবং যদি সহজ করে দেয়। কারণ পবিত্র কোরআন শরীফের মধ্যে ৩-৪ জায়গায় বলা আছে, আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করে নাযিল করেছি। এটা আল্লাহ পাকের কথা, আমাদের কথা। তো সেই জায়গায় এইটা আলোচনা হলে আমার কাছে মনে হয় যে মানুষের কাছে খুব সহজ হয়। সহজ হয় এই কারণে জটিলতার মধ্যে না যায়। কারণ আমাদের পবিত্র কোরআন শরীফ এটা নাজিল হয়েছে, মানে আমাদের ইতিহাস জানা মতে ৬১০ সালে। ৬১০ সালে এটা নাজিল হয় প্রথম হেরা পর্বতের গুহায় মক্কায়। সেখানে এখন পবিত্র কোরআন শরীফের ৯৬ নম্বর যে সূরা, সূরা আলাক, এই সূরা আলাকের সূরা আলাকের মোট আয়াত আছে ১৯টা। ১৯টা আয়াতের প্রথম ৫টা আয়াত নাজিল হয় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ৫টা আয়াত নাজিল হয় ১৯টার মধ্যে। প্রথম যে সূরাটা নাজিল হয়েছে সেটাই হচ্ছে সূরা আলাক। কিন্তু পবিত্র কোরআন শরীফ যখন লিখিত হয়েছে তখন কি কারণে এটা ১ নম্বরে না দিয়ে এটা সূরা নাম্বার হচ্ছে ৯৬। মোট ১১৪টা আছে আমাদের পবিত্র কোরআন শরীফে, ১১৪টা সূরা আছে, তার মধ্যে এটা ৯৬ নম্বর সূরা। সেখানে প্রথম যে কথাটা বলছেন যে পড়ো তোমার প্রভুর নামে, পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছে, তোমাকে সৃষ্টি করেছেন শব্দটা এরকম না, যিনি সৃষ্টি করেছে, পড়ো সেই রবের নামে যিনি পরম দয়ালু, যিনি পরম দিয়ে শিক্ষা দিয়েছেন এবং তাদেরকে শিক্ষা দিয়েছেন মানুষ যাতে জানতে পারে। অর্থাৎ মানুষ যা জানে না, এই জানার জন্য শিক্ষাটা দিয়েছেন এই ৫টা আয়াত। তো সবচেয়ে বড় কথা যেটা সৃষ্টি করেছেন, এই আলাক অর্থ হলো একটা রক্তপিণ্ড, রক্তখণ্ড। আলাকের আরো অনেক ব্যাখ্যা আছে, জ্বলন্ত এটাও হয়, তবে সহিহ কথা হচ্ছে আলাক হলো রক্তপিণ্ড। সৃষ্টি করেছেন তোমার প্রভু রক্তপিণ্ড দিয়ে। কত পরিষ্কার, কত সুন্দর করে একটা কথা প্রথমেই শুরু করলেন যে সৃষ্টি করেছেন বলতে, তোমাকে সৃষ্টি করেছেন যদি বলতো, এই তোমাকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন এর উপরে অনেক রিসার্চ হয়েছে, এখনো রিসার্চ হচ্ছে যে কি বললেন সৃষ্টি করেছেন কি তোমাকে, না, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ।
এই জন্য এক কথা বলেছেন, সৃষ্টি করেছেন যে সমস্ত সৃষ্টির মালিক হচ্ছে আল্লাহ। সেই হিসাবে এই সৃষ্টিটা মানুষ যখন সৃষ্টি হয়েছে, মানুষের কথা যখন বলেছে কোরআন শরীফের প্রথম সূরায় মানুষকে নিয়ে বলা হয়েছে আপনাকে সৃষ্টি করা হয়েছে রক্তপিণ্ড থেকে। এই যে রক্তপিণ্ড থেকে সৃষ্টি করা হয়েছে এটা তো সত্য, বাস্তব, বিজ্ঞান ভিত্তিক, তাই না? এবং শিক্ষা দিয়েছে কলম দিয়ে। কলম শব্দটা আজ থেকে 1400 বছর আগে কলম শব্দটা আসছে, শিক্ষা দিয়েছেন কলম দিয়ে এবং মানুষকে বোঝার জন্য শিক্ষা দিয়েছেন, মানুষের জন্য, যা তারা বোঝে না সেইটা শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু এই 5টা আয়াত এই নিয়ে সারা বিশ্বে প্রচুর রিসার্চ হচ্ছে, প্রচুর, যা সারাদিন ভরে বললো, সারা রাত ভরে বললো, অনেক বিজ্ঞানীর কাছে শেষ হয় না। সেই জায়গায় আমরা সহজ করে আনতে চাই এই জন্য যে এখন বাংলা তর্জমা, বাংলা উচ্চারণ সহ কোরআন পাওয়া যাচ্ছে, কোরআন শরীফ পাওয়া যাচ্ছে। সেখানে যদি প্রতিদিন মানুষ ইচ্ছা করে, জানতে চায়, জাস্ট ইচ্ছা করা, যদি জানতে চায় তারপর সে কিন্তু পড়তে পারে। আরেকটা হয় জুম্মার দিনে খুতবায় এই ব্যাপারে আলোচনা হতে পারে, ব্যাপক আলোচনা হতে পারে। কোরআন শরীফ রিসার্চ, কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান। এই পবিত্র কোরআন শরীফ হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান। পৃথিবীতে একমাত্র ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআন, যে কোরআন এ পর্যন্ত এক চুল পরিমাণে পরিবর্তন হয় নাই এবং এটা আর কোনোদিনও পরিবর্তন হবে না, এক চুল পরিমাণেও না। বিভিন্ন ধর্মের ব্যাখ্যায় আমরা পেয়েছি, বিভিন্ন ধর্ম সময় উপযোগী করে সেখানে কিছুটা ব্যতিক্রম করে সময়ের খাতিরে তারা এটাকে ব্যাখ্যা করে নেয় আলাদা ভাবে। কিন্তু পবিত্র কোরআন শরীফের এক চুল পরিমাণেও এটা বর্ধিত হবে না কিংবা কোন রকমের পরিবর্তন হবে না, একেবারে যা ছিল তাই হবে। আমরা জানি আমরা প্রতিদিন বাঁচি কয়দিন, প্রতিদিন বাঁচি কয় মিনিট, কয় সেকেন্ড? আমরা 24 ঘন্টায়, 24 ঘন্টায় আমরা বেঁচে থাকি 86,400 সেকেন্ড। 24 ঘন্টায় 86,400 সেকেন্ড হয়। পবিত্র কোরআন শরীফে বর্ণ, যেটা আমরা ইংরেজিতে লেটার বলি, এই লেটার আছে 86,430টা। 86,430টা বর্ণ আছে। প্রতি সেকেন্ডে যদি মানুষ একটা করে বর্ণ উচ্চারণ করে তাহলে 24 ঘন্টায় 86,400টা বর্ণ উচ্চারণ করা যায়। আরো 30টা বর্ণ বাকি থেকে যায় যদি প্রতি সেকেন্ডে আমরা একটা করে বর্ণ উচ্চারণ করি। তাহলে আমাদের প্রতিদিন বাঁচার মেয়াদ হচ্ছে 86,400 সেকেন্ড। এবং দেখেন আমরা কত সংক্ষিপ্ত সময়ে বাঁচি। যদি আপনি 60 বছর বাঁচেন তাহলে বাঁচবেন 100,89,21,600 সেকেন্ড। মাত্র 100,89,21,600 সেকেন্ড। আর যদি আপনি 65 বছর বাঁচেন তাহলে গড়ে আপনি 200 কোটি সেকেন্ড বাঁচবেন। এই যে গড়ে 200 কোটি সেকেন্ড বাঁচবেন তার একটা হিসাব আছে এরকম, আপনার জন্মের সাথে সাথে মাটিতে বসে পড়বেন, আপনার গায়ে স্যালাইন লাগাই দেওয়া হবে, আপনি বেঁচে থাকবেন, আপনার ডান দিকে 200 কোটি টাকার 1 টাকার নোট রাখা হবে, ডান দিকে 200 কোটি টাকার 1 টাকার নোট রাখা হবে। এই নোটগুলো শুধু আপনি ডান থেকে বাম দিকে আনবেন, প্রতি সেকেন্ডে একটা করে।
কোনো কাজ করা যাবে না, খাওয়া দাওয়া ঘুম গোসল 1 মিনিটের জন্য না, 1 সেকেন্ডের জন্য না। তাহলে পরে এই 200 কোটি টাকা ডান থেকে বাম দিকে আনতে 65 বছর লাগবে। 65 বছর লাগবে ডান থেকে বাম দিকে আনতে। কোনো কাজ করা যাবে না। কত সংক্ষিপ্ত জীবন আমাদের, বুঝতে পারছেন? কত সংক্ষিপ্ত জীবন। সেই সংক্ষিপ্ত জীবনের মধ্যে আমরা খুব গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস যদি আমরা পবিত্র কোরআন শরীফ থেকে গুরুত্বপূর্ণ একটা অংশ যদি আমরা নেই, যেমন এখানে বক্তা যারা থাকবেন, একটা কথা আছে, কতক্ষণ বক্তব্য দিবেন, একটা আছে না, কতক্ষণ বক্তব্য দিবেন। এই কতক্ষণ বক্তব্যটা হচ্ছে সময়, আর এই সময় নিয়েই একটা সূরা আছে, সূরা আসর আছে না, সময় নেই, মাত্র 3টা আয়াত। সেখানে সময়ের কথাই বলা হয়েছে, কসম সময়ের, সময়ের কসম। মানুষ বড় বিপদগ্রস্তদের দলে। 2 নম্বরে মানুষ বড়ই বিপদগ্রস্তদের দলে। 3 নম্বর হচ্ছে, তবে তারা না যারা ঈমান এনেছে, পরকালকে বিশ্বাস করে এবং সৎ কর্ম করে। 3টা কথাই বলা হয়েছে। যারা ঈমান এনেছে, যারা পরকালকে বিশ্বাস করে এবং যারা সৎ কর্ম করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হলো সৎকর্ম। সৎকর্ম করাটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই জন্যে যে আল্লাহ মাহবুব জানেন কাকে উনি বেহেশতে দেবেন, কাকে দোজখে দেবেন, এটা আল্লাহ মাহবুব জানেন। আমার মনের মধ্যে একটা প্রশ্ন খুব ছোটবেলা থেকে জাগত। আমাদের মাদার তেরেসার নাম শুনছেন না? মাদার তেরেসা নিঃসন্দেহে একজন পর্দানশীল মহিলা ছিলেন, এটা তো ঠিক। এবং মানব কল্যাণের জন্য উনি সমস্ত জীবনটা, এই যে বিদেশ থেকে আসে, মানে বাইরের রাষ্ট্র থেকে এসে ভারতে কুষ্ঠ রোগীদের চিকিৎসা করতেন। আমৃত্যু কুষ্ঠ রোগীর কাছে যাওয়া যায়, উনি সেই ট্রিটমেন্টটা করতেন এবং জনকল্যাণে, মানব কল্যাণে তার সমস্ত জীবনটা দান করেছেন জনকল্যাণের জন্য। অথচ শুধু মুসলিম না হওয়ার কারণে উনি দোজখে যাবেন। এই জায়গাটা আমার একটা প্রশ্ন ছিল। নিঃসন্দেহে উনি কোন সম্পদ অর্জন করে যান নাই। ভারতে যে সম্পদটা অর্জন করছেন সবই দান করে দিয়ে গেছেন জনকল্যাণে, 1 পয়সা রেখে যান নাই। এবং উনি পর্দানশীল ছিলেন, কারোর সঙ্গে ঝগড়া বিবাদের কোনো প্রশ্নই আসে না, খুব সাধারণ জীবন যাপন করতেন। অথচ শুধুমাত্র তিনি ইসলাম ধর্ম গ্রহণ না করার কারণে উনি যদি দোজখে যায়, তাহলে একটা প্রশ্ন থাকে যে কি কারণে শুধুমাত্র ইসলাম ধর্ম উনি না থাকার কারণে উনি দোজখে যাবেন। আমি খুঁজতে খুঁজতে এটা কোরআন শরীফের মধ্যে পেয়ে গেছি। এটা পবিত্র কোরআন শরীফের মধ্যে আছে। কোরআন শরীফের আল বাকারার 62 নম্বর আয়াত। কোরআন শরীফের আল বাকারার 62 নম্বর আয়াত। সেই 62 নম্বর আয়াতে খুব পরিষ্কার ভাবে, স্পষ্ট ভাবে বলা হয়েছে, যদিও তাহারা খ্রিস্টান, ইহুদি এবং সাবেইন হইয়াছে, তাহারাও দুঃখিত হইবে না যদি তাহারা ঈমান আনে, পরকালকে বিশ্বাস করে আর সৎকর্ম করে। শুধু 3টে কন্ডিশন বলা হয়েছে। একবার 3টে কথাই এইভাবে আছে, যদিও তাহারা খ্রিস্টান হইয়াছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে খ্রিস্টান হয়ে গেছে, ইহুদি হইয়াছে। এখন বাংলা বইতে আপনারা ভালো মতো পড়ে নিতে পারবেন যে সূরা আল বাকারার 62 নম্বর আয়াতে এটা পরিষ্কার করেই বলা হয়েছে, যদিও তারা খ্রিস্টান হয়েছে, ইহুদি হয়েছে, সাবেইন হচ্ছে ওই সময় সর্বপ্রথম বিশ্বের ওই
সৌদি আরবে অর্থাৎ ওই মধ্য অঞ্চলে সেখানে একটি ধর্মের প্রচলন ছিল, তাদেরকে সাবেইন বলা হতো, যেটা পবিত্র কোরআন শরীফে আসে। যারা সাবিন হয়েছে তাহারাও দুঃখিত হইবে না যদি তাহারা ঈমান আনে, পরকালকে বিশ্বাস করে সৎকর্ম করে। তাহলে একটা প্রশ্ন হলো, এই জায়গায় ঈমানকে নিয়ে মানুষ বলে যে ঈমান আনা মানে তো বুঝেন, ঈমান আনা মানে আপনার নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, মুসলমান হইতে হবে বলে। দেখবেন যে দুইজন লোক নামাজ কালাম পড়ে না, রোজা রাখে না, ইসলাম ধর্মের কোনো আদেশ নিয়মই মানে না, টাকা নিয়ে ঝগড়া হয়েছে। একজন বলতেছে আর একজনের, তুই যদি মসজিদ ছুঁয়ে বলতে পারিস যে আমি টাকা পাই না, আমি তোর কাছে টাকা চাবো না। ওই যে লোক বলছে যে মসজিদ ছুঁয়ে তুই বলতে পারিস, পরের লোক বলতেছে মসজিদ ছোঁয়া লাগবে কেন, এমনি টাকা পাস না, এটি ঠিক আছে, মসজিদ ছোঁয়া লাগবে কেন? মসজিদ ছুঁইতে চাচ্ছে না, কি কারণে? ভয় না, তাকওয়া। কাকুর জন্য ভয়, মসজিদ ছুঁয়ে কথা বলতে চায় না, নামাজ কালাম পড়লে কিন্তু যেই বলছে যে মসজিদ ছুঁয়ে বল, তো বলছে না মসজিদ ছোঁবো না, তো ওই টাকা পাস না, এটি ঠিক। তার অর্থটা কি? ঈমান। ঈমান কি? ঈমান হলো যে মসজিদ ছুঁয়ে বললে আমার পাপ হবে এবং বিচার হবে। তাহলে বিচার হবে কোথায়? পরকালে। তাহলে পরকালকে বিশ্বাস করলো, আমার পাপ হবে এবং সেটার বিচারও হবে পরকালে। সেই জন্য সৎকর্ম করা। তা আমরা যদি সৎকর্ম করি, নিজের মনের কাছেই একমাত্র আপনারা বলতে পারবেন, যারা যারা এখানে উপস্থিত আছেন সেই তার মনের খবর জানে। মনে যদি কেউ প্রশ্ন করে, ভাই আপনি কি সৎ না অসৎ, নিজেকেই প্রশ্ন করবেন যে আমি কি সৎ না অসৎ। যদি সামান্যতম অসৎ হই, সামান্যতম, তাহলে পরেও আপনার জন্য কিন্তু ফয়সালা অন্যরকম, ভিন্ন রকম হবে যদি অসৎ হন। আর যদি আপনি সৎ হন, আপনি নিজের মনেই প্রশ্ন করবেন, যা দেখবেন আপনি অনেক সময় একটু খারাপ কাজ করলে মনের মধ্যে খারাপ লাগে, মনে হয় যে এই কাজটা করা আমার ঠিক হয়নি। তার কারোর সাথে একটু ঝগড়া করলেন, তখন আপনার মনের মধ্যে একটা বিষয় উদয় হয়, না এই কাজটা করা আমার মনে উচিত হয়নি। এই যে আপনার মন বলে দিল, ওইটাই ঈমান, যে আমার এই কাজ করা কিছুতেই উচিত হয়নি, প্রয়োজন বলে তার কাছে ক্ষমা চেয়ে নেব, কিন্তু আমার এই কাজটা করা উচিত হয়নি। এই কারণে বলি, আমরা যদি খুব সহজ করে ফেলি ধর্মটা, কিন্তু আমরা খুব সহজ করে নেই, সহজ ভাবে গ্রহণ করি, জটিল না করে ফেলি। আমরা অনেক সময় ধর্মটাকে খুব জটিল করে ফেলতেছি। যেমন ধরেন, অনেকে যুক্তি দিয়ে বলতে পারে, আমাদের এখানে এক এডিসি আসছিলেন, এডিসি সাহেবের রুমের মধ্যে জায়নামাজ বিছানো, তো জায়নামাজ বিছানো, আযান দেওয়ার সাথে সাথে উনি ওই জায়নামাজে দাঁড়ায় যায়, কিন্তু তিনি খুশ নিতেন। বাড়ি ছিল সিলেটে। আমি একদিন তারে বললাম, জিজ্ঞাসা করলাম যে ঘুষ নিচ্ছেন, জায়নামাজ বিছানে, একেবারে অফিসের মধ্যে জায়নামাজ বিছানো, ঘুষ নিচ্ছেন,